আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরও নতুন একটি নিয়োগ নিয়ে আসলাম, তা হচ্ছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার সরকারি যানবাহন অধিদপ্তরে বিশাল একটি নিয়োগ প্রকাশ করা হয়েছে। আপনারা এখানে কিভাবে আবেদন করবেন এবং আপনাদের শিক্ষাগত যোগ্যতা এবং আপনাদের বয়স এবং আপনাদের বেতন, এই ভিডিওর মধ্যে আমি A to Z সব কিছু নিয়ে আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করব। আপনারা ধৈর্য সহকারে আমার ভিডিও দেখবেন এবং যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং যারা আমার ভিডিও ফেসবুক থেকে দেখেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। এখানে বলা হয়েছে সরকারি যানবাহন অধিদপ্তরে রাজস্ব খ্যাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে স্থানীয়ভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদের পার্শ্ববর্ণিত শর্তে এবং বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হইতে অনলাইনে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে। এখানে প্রথম পদে আছে সার্ট মুদ্রানিক কাম কম্পিউটার অপারেটর, গেট সংখ্যা 14, আর এখানে পদ সংখ্যা আছে একটি। আর এখানে আপনাদেরকে কম্পিউটার চালানোর পারদর্শী থাকতে হবে। আর এখানে আপনারা ডিগ্রি পাস হলে আপনারা এখানে 1 নং পদে আপনারা আবেদন করতে পারবেন। 2 নং পদে মেকানিক, গ্রেড হচ্ছে B, আর এখানে পদের সংখ্যা আছে 19টি। আর এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন, অথবা যারা ডিপ্লোমা পাস করছেন বা 6 মাসের কোর্স ব্যতীত তারাও এখানে আবেদন করতে পারবেন। এখানে 3 নং পদে গাড়ি চালক, পদের সংখ্যা আছে 333টি। এখানেও আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং যারা অভিজ্ঞতা সম্পন্ন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। 4 নং পদে গাড়ি চালক, এখানে পদের সংখ্যা আছে 73 জন। আর এখানেও আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং হালকা গাড়ি চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। 5 নং পদে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রানিক, এখানে পদের সংখ্যা আছে 4 জন। আর এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট হলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং বাংলায় এবং ইংরেজিতে 20 শব্দ থাকতে হবে। 6 নং পদে হিসাব সহকারী, পদের সংখ্যা আছে 5টি। এখানেও আপনারা বাণিজ্য বিভাগে উচ্চ মাধ্যমিকে আপনারা হলে আবেদন করতে পারবেন। 7 নং পদে টাইম কিপার, পদের সংখ্যা আছে 1টি। এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন। 8 নং পদে ইনডেন্ট সহকারী, পদের সংখ্যা আছে 2 জন। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন। 9 নং পদে জব সহকারী, গ্রেড 16, এখানে পদের সংখ্যা আছে 1টি। এখানেও আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা এখানে আবেদন করতে পারবেন। 10 নং পদে স্টোরম্যান, পদের সংখ্যা আছে 1টি। এখানে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে আপনারা আবেদন করতে পারবেন। 11 নং লেজার সহকারী, পদের সংখ্যা আছে 3টি। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে আপনারা আবেদন করতে পারবেন। 12 নং পদে স্পিড বোট চালক, এখানে পদের সংখ্যা আছে 10 জন। আর এখানেও আপনারা 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 13 নং পদে মেকানিক গ্রেড D, এখানে পদের সংখ্যা আছে 16টি। এখানে আপনারা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেটে এখানে আপনারা মাধ্যমিক সার্টিফিকেটে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 14 নং পদে রাইডার, এখানে পদের সংখ্যা আছে 11টি। মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 15 নং পদে অফিস সহায়ক, পদের সংখ্যা আছে 5টি। এখানে আপনারা স্কুল সার্টিফিকেটে আপনারা এখানে আবেদন করতে পারবেন। 16 নং পদে ক্লিনার হেল্পার, এখানে পদের সংখ্যা আছে 29টি। এখানে আপনারা 6 মাসের ভোকেশনাল ট্রেনিং করেছিলেন, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, রেফ্রিজারেশন এই সকল বিষয়ে আপনাদের জ্ঞান থাকলে আপনারাও এখানে আবেদন করতে পারবেন। 17 নং পদে নিরাপত্তা প্রহরী, পদের সংখ্যা আছে 16টি। এখানে আপনারা জুনিয়র স্কুল সার্টিফিকেটে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে প্রার্থীর বয়স হতে হবে 20 নভেম্বর 2024 তারিখ। প্রার্থীদের ন্যূনতম বয়স সর্বোচ্চ 18 থেকে 30 বছরের মধ্যেই থাকতে হবে এবং মুক্তিযোদ্ধার সন্তানদের ক্ষেত্রে অবশ্যই আপনাদেরকে 32 বছর হতে হবে, তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন। এখানে আপনারা যেভাবে আবেদন করবেন অবশ্যই আপনাদেরকে অনলাইনে আবেদন করতে হবে। এখানে আবেদন ফি ধরা হয়েছে 12 নং কর্মীদের জন্য আপনাদের আবেদন ফি হবে 200 টাকা এবং ট্রেড অফ সার্ভিস চার্জ 23 টাকা, মোট হচ্ছে 223 টাকা আপনাদেরকে পেমেন্ট করতে হবে। আর এবং 13 থেকে 17 নং পদের জন্য 100 টাকা এবং ট্রেড অফ সার্ভিস চার্জ সহ 12 টাকা, মোট হচ্ছে 112 টাকা আপনাদেরকে সার্ভিস চার্জ দিতে হবে। এই ভিডিও দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং আপনারা যদি না বুঝেন আপনারা যদি কীভাবে আবেদন করতে হয় কিছু নিয়ে আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব। আমার ভিডিও স্ক্রিনের নাম্বারটা আছে, ওখান থেকে আমার হোয়াটসঅ্যাপে নক করবেন। সকলকে ধন্যবাদ। এলসি টেকের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আমার ভিডিও দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমি এই চ্যানেলে সরকারি ও বেসরকারি চাকরির আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হব। এই ভিডিওটা দেখে যদি আপনার যদি উপকারে আসে অবশ্যই আপনারা বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং লাইক করবেন। আপনারা যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন। সকলকে ধন্যবাদ।